হরে কৃষ্ণ। সুধী ভক্তবৃন্দ, আগামী 5ই আগস্ট 2025 মঙ্গলবার শ্রাবণ মাসের শুক্লপক্ষের শ্রী শ্রী পবিত্রারোপিণী একাদশী ব্রত। এই একাদশী ব্রত অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। এই একাদশী ব্রত মাহাত্ম্যে আমরা জানতে পারব যে একজন অপুত্রক ব্যক্তি, মানে যার পুত্র সন্তান নেই, সে কিভাবে পুত্র সন্তান লাভ করতে পারে। মানে একজন রাজা পূর্ব জন্মে পাপ কার্য করেছিলেন, অপরাধ করে ফেলেছিলেন, যার কারণে পরবর্তী জন্মে তিনি যখন জন্মগ্রহণ করেছেন, রাজা হয়েছেন ঠিকই, কিন্তু তার পুত্র সন্তান ছিল না, এই জন্য তিনি ব্যতীত ছিলেন। তো এই একাদশী ব্রত করার ফলে তিনি একজন বলিষ্ঠ পুত্র লাভ করেছিলেন। তো এই একাদশী ব্রত আপনারা সকলে করবেন। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই, আমার তো পুত্র সন্তানের দরকার নেই, আমার তো সন্তান আছে, আমি কেন একাদশী ব্রত করব? আসলে দেখুন, এই একাদশী ব্রত করার উদ্দেশ্য হচ্ছে ভগবানের সন্তুষ্টি বিধান করা। শুধু এই একাদশী ব্রতই নয়, প্রতিটি একাদশী ব্রত যত্ন সহকারে পালন করা উচিত। আমাদের কিভাবে যে পাপ আছে বা কোন কোন জন্মের পাপ আছে সেটা তো আমরা জানি না। তো আমাদের ভগবানের কাছে এটাই প্রার্থনা যে আমরা যে সমস্ত ব্রত আদি করছি সেগুলোর ফলে আমাদের পূর্ব জন্মের বা এই জন্মের জানাতে অজানাতে যত রকমের আমরা পাপ কার্য করছি সেগুলো যেন ভগবান ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন, আর আমরা যেন নিম্নজনী প্রাপ্ত না হই, আমরা যেন ভগবানের চরণে ভক্তি লাভ করতে পারি, ভগবানের সেবা করতে পারি। ভক্তদের এই প্রার্থনা করা উচিত, ঠিক আছে? আর যারা বিভিন্ন কামনা বাসনা নিয়ে ভগবানের আরাধনা করবেন, একাদশী ব্রত আদি যত রকমের ব্রত আছে সেগুলো করবেন, সেটা যার যার ব্যক্তিগত বিষয়। কিন্তু একজন ভক্ত হিসাবে ভগবানের কাছে আমাদের এই প্রার্থনা করা উচিত যে হে ভগবান, আপনি আমাকে ভক্তি প্রদান করুন, আমি যেন আপনার চরণে ভক্তি লাভ করতে পারি। ঠিক যেভাবে ভক্ত প্রহ্লাদ মহারাজ ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন, ভগবানের কাছে ভক্তি চেয়েছিলেন, তিনি ভক্তি লাভ করেছিলেন, যাকে উদ্ধার করার জন্য ভগবান নৃসিংহ রূপ ধারণ করেছিলেন। আমরা ঠিক সেইভাবে ভগবানের কাছে প্রার্থনা করব, ঠিক আছে?